বদমাশ পাজি চীনের কাণ্ড দেখুন। শি জিনপিং এর জন্য বড়সড় ধাক্কা। চীনের লং মার্চ 6A রকেটগুলির মধ্যে একটি ভেঙে পড়েছে। বিভিন্ন মহাকাশ এবং প্রতিরক্ষা সংস্থার থেকে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে কমপক্ষে 700টি টুকরো হয়েছে রকেটটির। তার মধ্যে আবার প্রায় 300টি টুকরো পৃথিবীর দিকেই ধেয়ে আসছে, কারণ রকেটটি নিম্ন পৃথিবী কক্ষপথে ভেঙে পড়েছে, মানে পৃথিবীর যে লোয়ার অরবিট রয়েছে সেখানে ভেঙে পড়েছে। একাধিক মহাকাশ ধ্বংসাবশেষ ট্র্যাকিং সংস্থার তরফে জানানো হয়েছে ধ্বংসাবশেষের বেশ কয়েকশো টুকরো মহাকাশে এমনভাবে ছড়িয়ে পড়েছে যাতে যেন মেঘ তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। এই নিয়ে দ্বিতীয়বার, এর আগেও একবার একটি লং মার্চ 6A রকেট ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছিল। 2022 সালের 12ই নভেম্বর ঘটে সেই ঘটনা। জানা যাচ্ছে গত 6ই অগাস্ট মঙ্গলবার 18টি G60 স্যাটেলাইটকে কক্ষপথে পাঠানোর জন্য এই লং মার্চ 6A রকেট তাইওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এই লঞ্চটি সাংহাই স্পেসকম স্যাটেলাইট টেকনোলজি গ্রুপের প্রথম 1000 সেল কনস্টেলেশন ছিল। তবে সাংহাই স্পেসকম স্যাটেলাইট টেকনোলজির তরফে এ নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের তরফে ইউএস স্পেস কমান্ড বৃহস্পতিবার রকেটটি ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়েছে এই ঘটনার পর ইউএস স্পেসকম কোনো তাৎক্ষণিক হুমকি লক্ষ্য করতে পারেনি। তবে রকেটের ধ্বংসাবশেষের অবস্থা সম্পর্কে নাসাকে ক্রমাগত তথ্য সরবরাহ করে যাচ্ছে তারা। ঘটনার পর নাসার তরফে আশ্বাস দেওয়া হয়েছে এই ঘটনার জন্য এখনো পর্যন্ত আন্তর্জাতিক স্পেস স্টেশনকে কোনো বিপদের মুখে পড়তে হয়নি। ইউএস স্পেস কমান্ড বলছে যে তারা 300টির বেশি টুকরো ট্র্যাক করতে পেরেছে। এদিকে আমেরিকান মহাকাশ এবং প্রতিরক্ষা সংস্থা স্লিংশট এরোস্পেসের গ্লোবাল সেন্সর নেটওয়ার্কও 50টিরও ধ্বংসপ্রাপ্ত টুকরো ট্র্যাক করেছে। এদিকে আবার ট্র্যাকিং সংস্থা লিও ল্যাবসের র্যাডার ডেটা নিশ্চিত করেছে এই লং মার্চ 6A রকেটটি ভেঙে কমপক্ষে 700 টুকরো হয়েছে। এই সংখ্যাটি 900রও বেশি হতে পারে। বিশেষজ্ঞদের তরফে জানা যাচ্ছে এই ধ্বংসাবশেষ সম্ভবত কয়েক বছর ধরে থাকবে। এই সময়কালটি কয়েক দশকও হতে পারে। তবে ঠিক কতদিন এই ধ্বংসাবশেষের টুকরোগুলো মহাকাশে ঘুরতে থাকবে তা নির্ভর করছে সেগুলির আকারের উপর। ধ্বংসাবশেষের টুকরোগুলির আকার না জানতে পারলে তা অনুভব করা বা অনুমান করা কঠিন। এর আগে 2022 সালের 12ই নভেম্বর একটি লং মার্চ 6A রকেট ভেঙে পড়েছিল। সেবার সেই রকেটটি 500টি টুকরে বিভক্ত হয়ে গিয়েছিল। সেই সময় ভেঙে পড়া রকেটটির ধ্বংসাবশেষ মহাকাশে প্রায় 1500 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল। প্রসঙ্গত, এলন মাস্কের স্পেসএক্সকে টক্কর দিতে ময়দানে নেমেছে চীন। স্পেসএক্সের স্টারলিং স্যাটেলাইটের 14,000 স্যাটেলাইট উৎক্ষেপণকে টক্কর দিতে ধাপে ধাপে মোট 1296টি স্যাটেলাইট পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে শি জিনপিংয়ের দেশ। মহাকাশে স্পেস স্টেশনও বানিয়ে ফেলেছে তারা। স্বাভাবিকভাবে এই ঘটনায় একটা উদ্বেগ বাড়ছে। এবারে এই যে 6A লং মার্চ 6A রকেটগুলি যে ভেঙে পড়েছে সেটা 700 নাকি 7000 টুকরো হয়েছে এইটা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে। যেরকম এই প্রতিবেদনে আমি বললাম যে অনেক স্পেস সংস্থা রয়েছে, এরোস্পেস সংস্থা রয়েছে, তারা নিজেদের মতন করে কিন্তু ডেটা দিচ্ছেন এবং সেই ডেটায় যার যত পরিমাণ এই টুকরো ধরা পড়েছে তারা সেই অনুযায়ী ডেটাগুলো তুলে ধরেছে। ইউএস স্পেস কমান্ডের মতে যে 700টি টুকরো হয়েছে এবং তার মধ্যে 300টি টুকরো নাকি পৃথিবীর দিকে আবার ধেয়ে আসছে এবং এই যে একটা আবর্জনার স্তূপ মহাকাশে তৈরি হচ্ছে এবং এর জন্য চীন ভীষণ রকমভাবে দায়ী। স্বাভাবিকভাবে যখনই এই ধরনের কোনো প্রোগ্রাম নেওয়া হয় এবং সেই প্রোগ্রাম যখন সফল হয় না, সেগুলো যখন বিফল হয়ে যায়, সাকসেসফুল হয় না, তখন মহাকাশে আবর্জনা সৃষ্টি হয়, যেটা এই মুহূর্তে তৈরি হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।